লেবু পাতা দেখুন আজকে রান্নার জন্য লেবু পাতা তুলছি। আসলে আজকে যে রেসিপিটা করব তার জন্য আমাদের কিছু লেবু পাতা লাগবে। তা আমাদের বাঙালঘটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আজকে রেসিপিটা কি হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে করব লেমন চিকেন। আর লেমন চিকেন করার জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেন থেকে যে হাড়গুলো ছিল সেগুলো আমি আলাদা করে নিয়েছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর দেব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর দিচ্ছি পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। যেহেতু আজকে আমরা লেমন চিকেন করব সেই জন্য একটা লেবু নিয়েছি। আর লেবুর এই ওপরের যে সবুজ অংশটা আছে সেটা কুড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা দেখুন এই যে চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম, এই চিলি ফ্লেক্সটা কিন্তু বাড়িতেই বানানো যায়। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা একটু অল্প তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন, তারপর সেটাকে গুঁড়ো করে নেবেন, তাহলেই বাড়িতেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। দেখুন যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটা এখন কেটে নিচ্ছি। দেখুন এই যে লেবুটা শুধু সবুজ অংশটা নিয়েছি, সাদা অংশটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা আবার তেতো হয়ে যাবে। এখন এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। অর্ধেকটাই দিচ্ছি আর অর্ধেকটা লেবু আমরা রেখে দিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে কিন্তু আজকে আমরা কোনো হলুদ দেব না। চিলি ফ্লেক্সটা একটা আলাদাই ফ্লেভার গন্ধ রয়েছে। আর এইগুলো আলাদা সিদ্ধ করতে হবে। এই যে দেখুন মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 7 মিনিটের মতো ঢাকা দিয়ে মাংসটা রেখে দেবো। প্রথমে কড়াইয়ে দুধের জন্য গরম করে নেব। তারপর বেশি আলু হবেও না তো, কারণ তোমার এবারে যদি শিল হয়েছে না, শিল পড়লে আলু তোমার ভীষণ নষ্ট হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর যাদের জমি তারাই সব কুড়িয়ে নিয়ে যাবে। ও হলেও তার মধ্যেও অনেক এই ছোট ছোট প্রত্যেক বছর অন্য বছরে আলুর দাম ওইগুলো নেবে না, গুড়ি গুড়ি আলু নেয় নাকি? হ্যাঁ ওটাই বলছি, ওই ওই ছোট ছোট কয়েকটাই আলু দেখবে। এবারে ছাড়িয়ে রাখা হাড়গুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেবো। লেবু পাতা 5টা এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন মাংসটা প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে লেবু পাতা যেটা দিয়েছিলাম এটার জন্য একটা আলাদাই গন্ধ বেরোয়েছে জলটার মধ্যে। আর এই জলটা আমাদেরকে রেখে দিতে হবে, রান্নার জন্য ব্যবহার করব। স্যুপ হয়ে গেছে এটা। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখন এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো।
করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে বাটারের সাথে ময়দাটা। এখন এটার মধ্যে 2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। পায়েস হয়ে যাচ্ছে। আমাদের সসটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটার জন্য শুধু সাদা তেলই ব্যবহার করব। এরপর এই তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব। কিছুটা চিলি ফ্লেক্স ওখানে দিয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর রসুনগুলো হালকা হালকা করে ভাজতে হবে, যাতে বেশি না লাল হয়। এরপর আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম সেটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, জল সহ এই মাংসটা দিয়ে দেব। যে সসটা করে রেখেছিলাম সেই সসটা এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব। আমাদের লেমন চিকেন হয়ে গেছে, এরপর এটা তুলে নিচ্ছি। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। আজকের এই লেমন চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।